হায়াতের এক এক সেকেন্ড দাম, এক এক মুহূর্ত দাম। যেখানে দেখবেন অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে, অ্যাম্বুলেন্সের অনেক সময় লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান, অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে। অর্থাৎ এখানে এই জন্য অগ্রাধিকার দেয় রাস্তায়, সরকারি আইন এটা। অ্যাম্বুলেন্সকে কি দিতে হবে? সাইড দিয়ে দিতে হবে। এখানে প্রতি মুহূর্ত মূল্যবান, এখানে রুগীর বাঁচা মরা। এই জন্য অ্যাম্বুলেন্সের হরনে রাস্তা করে দিতে হয়, দ্রুত সবাইকে সরে যেতে হয়। এখানে লেখা থাকে অনেক অ্যাম্বুলেন্সের পিছনে, যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান, প্রতি সেকেন্ড দামি। আমারা ভাই, এই জন্য আমরা হায়াতকে কদর করা, জীবনকে কদর করা, সময়কে কদর করা, এটা বিবেকবান, সুস্থ, বুদ্ধিমান মানুষের পরিচয়। জীবনের কদর যার কাছে নাই, হায়াতের কদর করেন, কি করে তার কোনো পূব পশ্চিম নাই, আগা মাথা নাই, কোনো বিচার বিশ্লেষণ নাই, বুদ্ধি বিবেক নাই, পার্থক্য নাই। এক কথা আমি বললাম, আমি প্রতিদিন এটা বলি, পার্থক্য জ্ঞান, আমি কি করছি, কি করা উচিত, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, বরং যখন যা মন চায় আমি তাই করি, তাই করছি, নিশ্চিত এটা মনে রাখতে হবে ওইটা কোনো মানুষ না, বরং সে শুধুই জানোয়ার। ওইটারে জানোয়ার বলে। হ্যাঁ, পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, মানুষ বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে। এটা আমার জন্য উচিত না উচিত না, এটা আমি করব না ছাড়ব, এটা আমার জন্য আদেশ না নিষেধ, এটা আমার জন্য কল্যাণ নাকি ক্ষতিকর, এটা আমার জন্য করণীয় নাকি বর্জনীয়, এটা আমার জন্য আল্লাহর আদেশ না নিষেধ। এই পার্থক্য জ্ঞান, এটা হচ্ছে মানুষ। এটা যার মধ্যে নাই সে মানুষ না। মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, কষ্টের উপার্জন টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, কারো কাছে ঠিকঠাক মতো বেছে, কাউরে আবার ধরা দিয়ে লায়। বুঝেন নাই কথাটা? কাউরে আবার 2 নম্বরই সিটারি করে লায়। তার মানে তার কাছে মূলত হালাল হারামের পার্থক্য নেই। মাকেও দেখে, বোনকেও দেখে, মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে, রাস্তার অসভ্য নারীও দেখে, তার কাছে কোনো পার্থক্য নেই। চাহিদা পূরণ হইলেই হয়েছে। এটা জানোয়ারকে বলে, একে বলে জানোয়ার। এটা ইনসান না। ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে, ভালো মন্দের পার্থক্য তারতম্য করার যোগ্যতা আছে। আল্লাহ তাআলা এর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন এটা, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল আহইয়া ওয়ালাল আমওয়াত ওয়ালাল যিল ওয়ালাল হারুর ওয়ালাল যুলুমাত ওয়ালান নূর। আল্লাহ বলছেন অন্ধ আর চোখওয়ালা বরাবর না, বরাবর না। রাত আর দিন বরাবর না, আলো এবং অন্ধকার বরাবর নয়, রৌদ্র এবং বৃষ্টি বরাবর না, জীবিত এবং মৃত বরাবর না। তার মানে এটা তোমাকে বোঝা উচিত বান্দা, এটা রোদ, এটা বৃষ্টি, এটা আলো, এটা অন্ধকার, এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটা হারাম, এটা হালাল। একই সৃষ্টিকর্তা। কুত্তার সৃষ্টিকর্তা যিনি, ছাগলের সৃষ্টিকর্তা তিনি। কুত্তার দেহে যিনি রক্তগোস্ত দিছেন, ছাগলের দেহেও তিনি রক্তগোস্ত দিছেন। তাহলে যুক্তিতে চিন্তা করলে এক সৃষ্টিকর্তার দেওয়া, একই সৃষ্টিকর্তার হাতে দেওয়া গোস্ত, রক্ত, এটা হারাম 2 রকম হইব কেন? দুটোটা খাও। কথা বলে না, খাবে কেউ? কেন? কুত্তার গোস্ত খায় না কেন? কে হারাম করছে? ছাগলের গোস্ত খাই কেন? কে হালাল করছে? তাহলে যিনি হারাম করলে আপনি কুত্তার গোস্ত খান না, তো তিনি হারাম করলে আপনি সুদ খান কেন? আর সুদ খাইলে কুত্তার গোস্ত খান না কেন? দুটো তো বরাবরই। আল্লাহ নিষেধ করলে আপনি কুত্তার গোস্ত খান না, তো আল্লাহ নিষেধ করার পরে আপনি সুদ নিলেন কেন? হ্যাঁ,
কিস্তি নিলেন কেন? বোঝা গেল সে সুস্থ না, স্বাভাবিক না, সে ইনসান না, হাইওয়ান, জানোয়ার। নাইলে তো সে এটা পার্থক্য বুঝত, সে পার্থক্য বুঝত। সে রক্ত পান করে না, পানি পান করে, কারণ এটা হারাম, এটা হালাল। তাহলে হালাল হারামের পার্থক্য, জায়েজ না জায়েজের পার্থক্য, এটা বোঝা উচিত। আমি এই জন্য বললাম বাপ, অনেক রাত আমাদের এই মাহফিল, আমগো মাহফিল, এই জন্য ভাবছি এটা আইন আর কি, আইলেই হয়েছে। আলাল ভাইয়ের কথা হইলো আইলেই হয়েছে, আলাল ভাইয়ের বড় ভাইয়ের কথা হইলো আইতে হইলে আইতেই সোজা কথা। এটা কন্যাই হোক, জোর করিয়া হোক, আইতে হইব মাগার। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছেন। আমরা মহব্বত করি এই মাদ্রাসাকে, শুরু থেকে এই মাদ্রাসার জানি সব মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। মুসলমানের ছোট বাচ্চা জানাজার নামাজ পড়াইছে, আহা কত দুর্ভাগা, 60 বছর বয়সেও একটা দোয়াও পড়তে জানে না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা পড়ে। আপনি সালাম ফিরাইয়ে লাফা, হ্যাঁ হুজুর মুনাজাত করে দেন। আপনি করতেন পারেন না? আপনি সিরানি খাইছেন হারা বছর, হ্যাঁ আপনি বহন খাইছেন চা দিয়া ভিজাইয়া, আপনি পড়তেন পারেন না? আপনি গোড়ার কাশটি কাটছেন সারা জীবন, বলে নাই ভাত খাইছি, তো আমরা কি সিরা খাইছি নি? কথা বলেন না কেন মিয়া? এই বাচ্চা কি সিরা খাইয়া নি বড় হইছে? তো এতিম বাচ্চা যদি মালিকের কোরআন পড়তে পারে, হায় বদনসিব ওই ছেলেরা। এই বেটা বদনসিব বেটা, 16 বৎসর পড়ালেও তোরে তোর বাপে তোর মায় তোরে মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলা না। আহা অভিভাবক, আপনারাও ধোকা খাইলেন। জিফুত, তোমরাও ধোকা খাইলা। ধোকা দিছে, ধোকা। আখিরাতে গিয়া দেখবা ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা, দুনিয়ার জীবন ধোকা। দুনিয়া আমি সাজাইছি বান্দা, সব আমি সাজাইছি। আমার সাজানোটা আমি আল্লাহই বলতেছি ধোকা। আমি সাজাইয়াই আমি বললাম এটা আসল না। আসলটা আমার কাছে আসমানে, আখিরাতে, জান্নাতে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্যময়, লোভনীয়, আকর্ষণীয়, চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, দামি যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের আকর্ষণ, ক্ষেত ফসল উপার্জনের প্রতি আকর্ষণ। আল্লাহ বলেন এটা আমি আমার পক্ষ থেকে সাজিয়ে দিয়েছি। কিন্তু আমি আল্লাহই বলতেছি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা শুধুই দুনিয়ার উপকরণ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর বান্দা সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন আখিরাতে আমি আল্লাহর কাছে। আমার দেওয়া। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহ বলেন দুনিয়ার নারীর চাইতে উত্তম কি বান্দা বলবো কিনা? দুনিয়ার সন্তানের চাইতে উত্তমটা বলবো কিনা? দুনিয়ার রাশি রাশি অর্থ সম্পদের চাইতে উত্তমটা বলবো কিনা? আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত দামি যানবাহনের চাইতে উত্তমটা বলবো কিনা? আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে উত্তমটা বলবো কিনা?
আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত ক্ষেত ফসল অর্জন উপার্জন থেকে উত্তমটা বলবো কিনা? আল্লাহ বলেন শোনো বান্দা, আমি আল্লাহকে ভয় করে একটা একটা গুনাহ ছেড়ে দিয়েছে যে সেটাই হচ্ছে উত্তম। এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব, হুর দেব, আমি আল্লাহর সন্তুষ্টি দেব। সুবহানাল্লাহ। এটুকু দুনিয়া সবাইরেই দেব, জিফুত, বাড়িঘর, দালান, বিল্ডিং, কিন্তু ওইটা আমি আল্লাহ তাআলা মুত্তাকিকে